ক্লাসে চলে যাই। দেখো প্রথমে হচ্ছে কণিকের প্রকৃতি নির্ণয়, আমরা কণিক সম্পর্কে জানবো, তারপর হচ্ছে আমরা প্রকৃতি নির্ণয় যা যা আছে আমরা A to Z সবকিছু সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা সবকিছু সম্পর্কে কি করব, আলোচনা করব। এখন যদি তুমি একটু খেয়াল করো ভাইয়া, তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া, দেখো আমরা একটা সমীকরণ লিখলাম ax স্কয়ার প্লাস bx প্লাস x স্কয়ার প্লাস bx স্কয়ার প্লাস 2xy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা কিসের সমীকরণ লিখছি ভাই? একটা আদর্শ সমীকরণ লিখছি। কি সমীকরণ লিখছি ভাই? একটা আদর্শ সমীকরণ লিখছি। কি সমীকরণ? একটি আদর্শ সমীকরণ, যেখানে যে সমীকরণ থেকে আমরা হচ্ছে কি তোমাদেরকে যখন আমি বৃত্ত পড়াই তখন আমরা বলছি বৃত্ত পাবো, তখন আমরা বলছি যে সরলরেখা পাবো, তখন আমরা বলছি কি আমরা বৃত্ত, সরলরেখা, তারপর হচ্ছে কণিকের তিনটা অংশ। দেখো এটা থেকে তোমাদের কিন্তু আমি যে প্রথম দিন বৃত্তের দিন বলছি আমি কিন্তু তোমাদের সবকিছু দেখাই দিচ্ছি, আজকে কণিকটা বাকি সেটা দেখাই দিচ্ছি। তাহলে এই সমীকরণে এ হচ্ছে কি ভাই? এ হচ্ছে ভাই x স্কয়ারের সহগ। কার সহগ ভাইয়া? x স্কয়ারের সহগ। এ কার সহগ ভাই? x স্কয়ারের সহগ। তাহলে b কি? b হচ্ছে y স্কয়ারের সহগ। b কি ভাই? y স্কয়ারের সহগ। b কি ভাই? y স্কয়ারের সহগ। আচ্ছা, h হচ্ছে xy কে 2 দ্বারা ভাগ। কত দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ। xy কে কত দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ। xy কে কত দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ। xy কে কত দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ। আচ্ছা, এখন এর একটা এই থেকে আমরা একটা নির্ণায়ক সিস্টেমের একটা মান আমরা বের করব। মান হচ্ছে তোমার a s g s b f g তোমার f c, এই যে একটা নির্ণায়ক লিখলাম, এই নির্ণায়কের মাধ্যমে আমরা সকল মানগুলো পেতে পারি। কি পেতে পারি ভাই? সব মান পেতে পারি। এখন তুমি খেয়াল করো, যদি এই নির্ণায়কের মানটা ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা পাবো এক জোড়া সরলরেখা। কি পাবো ভাইয়া? এক জোড়া সরলরেখা। কথা বুঝো, এক জোড়া সরলরেখা। কি পাবো? এক জোড়া সরল রেখা। কখন পাবো? যখন হচ্ছে এই নির্ণায়কের মানটা কি হবে? 0 হবে। যখন কি ভাই? এই নির্ণায়কের মানটা কি হবে? 0 হবে। যখন এই নির্ণায়কের মানটা কি হবে? 0 হবে, তখন আমরা পাবো এক জোড়া সরলরেখা। কথা, তখন আমরা কি পাবো? এক জোড়া সরলরেখা। কথা বুঝতে পারছো? তখন আমরা কি পাবো? এক জোড়া সরলরেখা। তাহলে এ এইচ জি বি এইচ বি এফ জি এফ সি, তাহলে আমরা কি পাবো? এক জোড়া সরলরেখা পাবো। কি পাবো? এক জোড়া সরলরেখা। এখন আমরা এর থেকে কিছু মান বের করতে পারি। কিভাবে? দেখো, এই যে এর মানটা যদি মনে করি আমরা h স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 0 হয়, একটা হইতে পারে, এই জায়গাতে যখন আমরা মান বের করব। আচ্ছা, আবার কি হইতে পারে? h স্কয়ার মাইনাস ab 0 থেকে ছোট হইতে পারে। আবার কি হইতে পারে? h স্কয়ার মাইনাস ab 0 থেকে বড় হইতে পারে। কি হইতে পারে ভাই? 0 থেকে বড় হইতে পারে। যদি h স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 0 হয়, কি ভাই? ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা আমাদের কি হবে ভাই? ইকুয়াল টু 0 হলে এটা আমাদের হবে পরাবৃত্ত। কি বৃত্ত ভাই? পরাবৃত্ত। আচ্ছা, h স্কয়ার মাইনাস ab 0 থেকে ছোট হলে এটা হবে আমাদের উপবৃত্ত। কি বৃত্ত ভাই? উপবৃত্ত। এবং হচ্ছে h স্কয়ার মাইনাস ab 0 থেকে বড় হলে সেটা হয়ে যাবে আমাদের অধিবৃত্ত। কি বৃত্ত ভাই? অধিবৃত্ত। কি বৃত্ত ভাই? অধিবৃত্ত। কি বৃত্ত? অধিবৃত্ত। তাইলে আমরা দেখো একটা এই জায়গা থেকে আমরা কি নির্ণায়ক পেলাম, এই নির্ণায়কের একটা মান বেরোবে। মানটা যদি 0 হয় এক জোড়া সরলরেখা। আচ্ছা, মানটা যদি 0 হয় এক জোড়া সরলরেখা। যদি এর আলাদা আলাদা ফরম্যাটে মানগুলো বের হয়, একটা পরাবৃত্ত, একটা উপবৃত্ত, একটা কি অধিবৃত্ত, এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। ওকে, আবার আমরা এখন কিসের উপর ভিত্তি করব? উৎকেন্দ্রিকতা শিখবো। কি শিখবো ভাই? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। কি কেন্দ্রিকতা ভাই? উৎকেন্দ্রিকতা। কি ভাই? উৎকেন্দ্রিকতা। এখন তাহলে উৎকেন্দ্রিকতা মেলা গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছো? উৎকেন্দ্রিকতা কি খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসে। যদি তোমার এর মান 0 হয়, কি হয়? এর মান 0 হবে, এর মান ইনফিনিটিভ হবে, এর মান 1 হবে, আবার হচ্ছে এর মান 0 থেকে বড় হবে, 1 এর চেয়ে ছোট হবে, আবার 1 এর চেয়ে বড় হবে। তাহলে প্রত্যেকটা আলাদা সেগমেন্টে আলাদা কি আছে? নাম আছে। যদি এর মান 0 হয় তাহলে এটা হবে আমাদের বৃত্ত। এর মান ইনফিনিটিভ, তাহলে সে হবে আমাদের সরলরেখা। কি রেখা ভাই? সরলরেখা। এর মান 1, এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত। কি বৃত্ত ভাইয়া? পরাবৃত্ত। এর মান 0 থেকে বড়, 1 এর চেয়ে ছোট, সেটা হচ্ছে আমাদের কি বৃত্ত? উপবৃত্ত। কি বৃত্ত ভাইয়া?
উপবৃত্ত। এর মান 1 এর চেয়ে বড়, সেটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। কি বৃত্ত? অধিবৃত্ত। কি বৃত্ত? অধিবৃত্ত। তার মানে এই যে উৎকেন্দ্রিকতাগুলো, এই উৎকেন্দ্রিকতা তোমার পরীক্ষায় আসবে। কথা বুঝতে পারছো? এই উৎকেন্দ্রিকতা কি তোমার পরীক্ষায় আসবে? কথা বুঝতে পারছো? এই উৎকেন্দ্রিকতা কি ভাই তোমার পরীক্ষায় আসবে? এই জিনিসগুলো একদম মনে রাখতে হবে, এটা বলা যাবে না। কথা বুঝতে পারছো? এটা বলা যাবে না। কথা বুঝতে পারছো? এই উৎকেন্দ্রিকতা কি তোমার পরীক্ষায় নিশ্চিত থাকো, এই উৎকেন্দ্রিকতা তোমার পরীক্ষায় 100% আসবে। এরপরে যদি তোমাকে দেখায় যে ভাই আমরা এত কিছু শিখলাম, বাট পরীক্ষায় এমসিকিউ আসলে, তাহলে এমসিকিউর জন্য আমরা কিভাবে করব? দেখো ভাইয়া, যদি এমসিকিউ আসে তখন তুমি কিভাবে করবা? দেখো, যদি তোমার এমসিকিউ পরীক্ষায় আসে, এমসিকিউ পরীক্ষা আসলে 1 নম্বরে এই 3 প্রকারের এমসিকিউ আসতে পারে, যে সমীকরণ থেকে তুমি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত নির্ণয় করো। কি বৃত্ত? পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত নির্ণয় করো। কখনো কখনো দেখছো যে হচ্ছে আমরা কি ভালোবাসি, আই লাভ ইউ, সেটা হচ্ছে এক্সেপশন, তাই না? তোমার আমরা বাংলা সিনেমায় কি দেখি, যে যে গরিবের ছেলের সাথে গরিব কার ধনীর মেয়ের কখনো সম্পর্ক হতে পারে না। যে কি বলে, এই তুই ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ দেখতে চাচ্ছিস, সে চাঁদ তো তোর দেখা হবে না। সে চাঁদ কি তোর দেখা হবে? সে চাঁদ তোর দেখা হবে না। কিন্তু চাঁদ আজকে আমরা অনেক ভাবে শিখবো। যদি কখনো দেখো এক্স স্কয়ার প্লাস অথবা ওই পাশে, উভয় পাশে যদি তোমার সমীকরণে, কি ভাই সমীকরণে একটার পাওয়ার 2 আরেকটার পাওয়ার 1, মানে কি তাদের মধ্যে একটা বৈষম্য আছে। এক দু পাওয়ার কি সমান না, পাওয়ার কি আছে? বৈষম্য আছে। তাদের মধ্যে কি ভালোবাসা হবে না? তাদের মধ্যে কি হবে না? ভালোবাসা হবে না। সমানে সমানে ভালোবাসা হয়। সমানে সমানে কি হয়? কখনো যদি এরকম বৈষম্য দেখো, y এর উপরে পাওয়ার 2 আছে, x এর উপরে 1, বা x এর উপরে 2 আছে, y এর উপরে 1, এরকম বৈষম্য দেখার সাথে সাথে সেটা হবে আমাদের পরাবৃত্ত। সেটা আমাদের কি বৃত্ত ভাইয়া? সেটা হচ্ছে আমাদের পরাবৃত্ত। আমি পরাবৃত্তকে বলি বাংলা সিনেমা। কি ভাইয়া? বাংলা সিনেমা। কারণ বাংলা সিনেমা কিছু থাকুক আর না থাকুক, ধনী গরিবের প্রেমটা থাকবে, তাই না ভাইয়া? সেই ধনী গরিবের প্রেম থাকবে, রিকশা চালকের, এরপর হচ্ছে সাবানার সেলাই মেশিন, এগুলো থাকবে না? আর জসিমের লটারি। এরপরে দেখো, যদি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হয়, আবার হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এখন আর তোমরা যারা 19 এ পড়াশোনা করছো, কোথায়? আমরা সবাই তো 19 এ পড়াশোনা করেই তো আজকে অনেকে ইউনিভার্সিটি পড়ছে, অনেকে পড়বে। তোমরা যারা পড়বা, তোমাদের আকাঙ্ক্ষা নিয়ে আসো। দেখো তো, তোমরা এরকম এমন কেউ আসো তোমরা কখনো দেখো নাই, তোমাদের স্কুল কলেজের পাশে, মানে স্কুল কলেজের পাশে যে বড় একটা গাছ থাকে, কি একটা বট গাছ বা কোন গাছ, এই গাছের মধ্যে এই লেখাগুলো থাকে না, s প্লাস টি, s প্লাস এ, p প্লাস সি, p প্লাস ই, t প্লাস বি, এরকম দেখো না? এরকম অহরহ লেখা থাকে। আবার যখন কি হয়, যখন তাদের হচ্ছে ব্রেকআপ হয়ে যায়, তখন পোলাপান করে কি, এটারে বড় করে আর খোদাই করে গাছটারে এত বড় করে ফেলে, তো প্লাস না বোঝা যায়, এখন কি বোঝা গেছে? মাইনাস বোঝা গেছে। তার মানে প্লাসও আছে, মাইনাস আছে। যখন তাদের মধ্যে বৈষম্য থাকে না, তাদের মধ্যে কি ভাই একই পাওয়ার থাকে। কি ভাই? যখন একই পাওয়ার থাকে, যদি ভিতরে প্লাস থাকে, তাহলে সেটা হবে আমাদের কি? উপবৃত্ত। কি হবে ভাইয়া? উপবৃত্ত। এবং ভিতরে মাইনাস থাকে, সেটা হবে আমাদের অধিবৃত্ত। সেটা আমাদের কি বৃত্ত ভাই? অধিবৃত্ত। কি বৃত্ত ভাই? অধিবৃত্ত। আশা করছি তোমরা সবাই এই জিনিসটা বুঝছো। সবাই যে বুঝে থাকো, সবাই একটু ক্লিয়ার কমেন্ট করো। সবাই বুঝে থাকলে ক্লিয়ার কমেন্ট করো। এই যে টাইপ 1 কণিকের প্রকৃতি তোমাকে কত সুন্দরভাবে একটা জিনিস তোমার কাছে ফুটিয়ে তুলে ধরেছি। নিশ্চিত থাকো, প্রকৃতি থেকে প্রশ্ন আসলে এর বাইরে প্রশ্ন হওয়ার কোনো সুযোগ নাই। 100% এর ভিতর থেকে প্রশ্ন আসবে। সবাই ক্লিয়ার কমেন্ট করো। সবাই বুঝে থাকলে ক্লিয়ার। সাদিয়া, বেশি লেট হয়নি, জাস্ট এটা পড়াইছি। কথা বুঝতে পারছো? এটা পড়াইছি। সবাই একটু ক্লিয়ার কমেন্ট করো। ওকে, অনেকে ক্লিয়ার কমেন্ট করতেছে। গুড গুড, ওকে গুড। এরপরে দেখো, তোমাকে বলছে যে এই যে একটা সমীকরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। কোথায় বাইরে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এখানে তোমাকে বলছে 16y স্কয়ার 9x স্কয়ার, তার মানে দুইটার পাওয়ার সেম। আচ্ছা, তার মানে কি সে দুইজনই কোটিপতি, তাই না? তাদের মধ্যে সম্পর্কটা কি? আমি দেখলাম তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে বিচ্ছেদের। কিসের ভাইয়া? বিচ্ছেদের। বিচ্ছেদ মানে কি? মাইনাস। বিচ্ছেদ মানে কি? মাইনাস। মানে কি? সেই বট গাছ। বিচ্ছেদ মানে কি? সেই বট গাছ। জীবনে বট গাছকে যে চিনে নাই, সে কি কবি হইতে পারে নাই। তাহলে সেটা কি হবে? সেটা হবে অধিবৃত্ত। সেটা কি হবে ভাইয়া? সে হবে অধিবৃত্ত। সে কি হবে ভাইয়া? সে হবে অধিবৃত্ত। সে কি হবে? সে হবে অধিবৃত্ত। কথা বুঝতে পারছো? সে কি হবে ভাইয়া? সে হবে অধিবৃত্ত। এরপরে যদি তুমি খেয়াল করো,
তোমাকে xy সমান সমান 2। এখন তুমি মনে রাখবা xy এই জিনিসটা তোমাকে আমি আবার এটা অনেকবার পড়াইছি, তা আবার বলি, যদি xy সমান সমান কনস্ট্যান্ট কোনো মান থাকে, কি ভাইয়া, কনস্ট্যান্ট কোনো মান থাকে, তাহলে সেটা হবে আমাদের অধিবৃত্ত। সেটা আমাদের কি বৃত্ত? অধিবৃত্ত। সেটা আমাদের কি বৃত্ত হবে ভাইয়া? অধিবৃত্ত হবে। কি বৃত্ত হবে? অধিবৃত্ত হবে। কনস্ট্যান্ট কোনো মান থাকলে সেটা অধিবৃত্ত হবে। যদি xy সমান সমান 0 হয়ে যায়, তখন সেটা আমাদের বিন্দু বৃত্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? বিন্দু বৃত্ত হয়ে যাবে। এই দুইটা জিনিস তো মাথায় রাখো, দুটাই গোলায় ফেলিও না। যদি কোনো কনস্ট্যান্ট মান থাকে সেটা হবে অধিবৃত্ত, কনস্ট্যান্ট মান থাকলে সেটা কি হবে? সেটা হবে অধিবৃত্ত। কনস্ট্যান্ট মান থাকে সেটা কি হবে? অধিবৃত্ত। আর যদি শূন্য হয় তাহলে সে হবে বিন্দু বৃত্ত। যদি শূন্য হয় তাহলে সে কি বৃত্ত হবে? বিন্দু বৃত্ত হবে। শূন্য হলে সে কি বৃত্ত হবে? বিন্দু বৃত্ত হবে। আর কনস্ট্যান্ট হলে তাহলে সেটা আমাদের অধিবৃত্ত হবে। কি বৃত্ত হবে? অধিবৃত্ত হবে। অধিবৃত্ত। আমি কিছু, আচ্ছা তুমি এটা পরে পরে তুমি হচ্ছে ক্লাস শেষে তুমি এই অংশটা একটু দেখে নিও, কথা বুঝতে পারছো? ক্লাস শেষে তুমি এই অংশটা একটু দেখে নিও, কথা বুঝতে, এখন আসলে এত বড় অংশ এত টাইম নিয়ে পড়াইছি, এখন আবার ব্যাক করলে এটা সবার ইয়া লাগে। আচ্ছা, এখন দেখো উক্ত সমীকরণটি কি নির্দেশ করে? কি ভাইয়া তোমাকে বলছে এই সমীকরণটি কি নির্দেশ করে, তাহলে তোমাকে যখন এই সমীকরণটি কি নির্দেশ করে সেটা সেটা দেখবে। তাহলে দেখো কি এর পাওয়ার 1 এর পাওয়ার কি 2, তার মানে তাদের মধ্যে কি আছে? একটা বৈষম্য আছে। কি আছে ভাইয়া? একটা বৈষম্য আছে। কি আছে? যখনই বৈষম্য সৃষ্টি হবে তখন আমাদের কি হয়ে যাবে? তখন আমাদের কি হবে বলো তো? পরাবৃত্ত। কি হবে ভাইয়া? পরাবৃত্ত। কি বৃত্ত হবে? পরাবৃত্ত হবে। কি বৃত্ত হবে ভাইয়া? পরাবৃত্ত। যখন বৈষম্য সৃষ্টি হয়ে যাবে তখন কি বৃত্ত হবে? পরাবৃত্ত হয়ে যাবে। সুহেল রানা গুড, রবিউল গুড, ওকে, পরাবৃত্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? পরাবৃত্ত। তোমরা যারা এখন এক্সাম বেচে এনরোল করো নাই, তোমরা সবাই এক্সাম বেচে 123 টাকা তোমাদের জন্য সারা মাস, এটা হচ্ছে সবচেয়ে বড় অফার, যে 123 টাকা দিয়ে তুমি সারা মাস পড়তে পারতেছো। আচ্ছা, এরপরে দেখো যে কণিকের উৎকেন্দ্রিকতা। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এই কণিকের উৎকেন্দ্রিকতা কি কথা? কণিকের উৎকেন্দ্রিকতা, কণিকের উৎকেন্দ্রিকতা। তাইলে কণিকের উৎকেন্দ্রিকতা যখন 1 এর চেয়ে বড় হবে, দেখো এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পর পর অনেকবার এই কোশ্চেন আসছে, এবং তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে এগ্রি গুচ্ছতে, কৃষি গুচ্ছতে ম্যাক্সিমাম কোশ্চেন, কৃষি গুচ্ছতে ম্যাক্সিমাম কোশ্চেন বাকিবির প্রিভিয়াস কোশ্চেন আসে। কি ভাই? বাকিবির প্রিভিয়াস কোশ্চেন যদি রিপিট হয়, রিপিটের ম্যাক্সিমাম অংশটা বাকিবি থেকে আসে। কোথা থেকে আসে? বাকিবি থেকে চলে আসে। কথা বুঝতে পারছো? তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের অধিবৃত্ত। সেটা আমাদের কি হবে? সেটা হবে আমাদের অধিবৃত্ত। সেটা আমাদের কি হবে? সেটা হবে আমাদের অধিবৃত্ত। সেটা আমাদের কি হবে? অধিবৃত্ত। এখন দেখি শূন্য থেকে বড় ইতে কি ভাই? শূন্য থেকে বড় 1 এর চেয়ে ছোট, শূন্য থেকে বড় 1 এর চেয়ে ছোট। এটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল। কোথায় ভাই? শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল। সেটা কি হবে? সে হবে আমাদের উপবৃত্ত। সে হবে আমাদের কি বৃত্ত? উপবৃত্ত। সে আমাদের কি বৃত্ত? উপবৃত্ত। কথা বুঝতে পারছো? সে হবে আমাদের কি বৃত্ত? উপবৃত্ত। আশা করছি তোমরা সবাই এটা বুঝছো। হ্যাঁ, এই ওকে, অনেকেই বুঝছো। আজকে শেষ পর্যন্ত থাকবা, কথা বুঝতে পারছো? ওকে গুড, সবাই উত্তর করতেছে। এরপরে আচ্ছা, এরপরে যদি তোমাকে আমি একটু দেখাই, দেখো আমাদের যদি একটা সমীকরণ থাকে, কি ভাই? y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা মূলত কি আমাদের? এটা হচ্ছে আমাদের হচ্ছে পরাবৃত্ত। কি বৃত্ত ভাই? পরাবৃত্ত। এটা আমাদের কি বৃত্ত ভাই? পরাবৃত্ত। কি বৃত্ত? পরাবৃত্ত। এখন এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। এখন এইদিকে হা করছে, কোন দিকে? এটা পজিটিভ, এই কারণে এদিকে হা করেছে। আচ্ছা, যার মাথার উপর 1 তার দিকে হা করবে। তাহলে দেখো এটা কি পরিমাণ গেছে? এটা এটা এই জায়গা থেকে শুরু হইছে, ঠিক এই পরিমাণ গেল, মনে করো এই জায়গায় গেল এই পরিমাণ। তাহলে এটা কি অংশ ভাই? এ। এটা কি পরিমাণ গেছে? এ পরিমাণ গেছে। কি পরিমাণ গেছে? এ পরিমাণ গেল। এখন এই বিন্দুটা কি ভাই? এই বিন্দুটা হচ্ছে 1,0। এই বিন্দুটা কি ভাই? 1,0। এটা ঠিক যেভাবে এ পরিমাণ সামনের দিকে গেছে, ঠিক কি এইভাবে পিছনের দিকে এ পরিমাণ গেছে। তাহলে এই বিন্দুটা কি হবে ভাই? -1,0। এই বিন্দুটা কি হবে ভাই? -1,0। আচ্ছা, যেহেতু এই বরাবর একটা বিন্দু আছে, তাহলে এই বিষয় থেকে এই বরাবর একটা সরল রেখা ভাবা যায়। কি ভাবা যায়? একটা সরল রেখা ভাবা যায়। কি ভাবা যায়? একটা সরল রেখা, একটা রেখা এক y অক্ষের সাপেক্ষে, y অক্ষের সমান্তরালে। আচ্ছা, এখন y অক্ষের সমান্তরালে মনে করো তোমার এই জায়গায় একটা বিন্দু আছে। কোন জায়গায় একটা বিন্দু আছে? তোমার এই জায়গায় একটা বিন্দু আছে, আর হচ্ছে এই জায়গায় একটা বিন্দু আছে। ওকে, এই দুইটা বিন্দু কি যোগ করে দেওয়া যায়? কি করা যায়? যোগ করে
দেওয়া যায়। আর এই যে বিন্দুটা সেন্টারটা এটাই হচ্ছে তোমার মূলত এই যে সেন্টার এটাই হচ্ছে তোমার মূলত তোমার শীর্ষবিন্দু। কি বিন্দু? শীর্ষবিন্দু। কি বিন্দু? এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু সবগুলো আলাদা আলাদা ভাবে চিনাইলাম। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো ভাইয়া, তোমার এক নম্বরে তোমাকে কি বের করতে হবে? এক নম্বরে শীর্ষবিন্দু তো আমরা জানি শীর্ষবিন্দু হচ্ছে 0,0। শীর্ষবিন্দু কি ভাইয়া? 0,0। দুই নম্বরে হচ্ছে কি ভাইয়া? উপকেন্দ্র। দুই নম্বরে কি কেন্দ্র? উপকেন্দ্র। উপকেন্দ্র হচ্ছে কি ভাইয়া? 1,0। কি 0? 1,0। কেন উপকেন্দ্র 1,0? তাহলে এই যে বিন্দুটা এই জায়গায় এটা হচ্ছে মূলত আমার উপকেন্দ্র। এটা মূলত কি ভাই? আমাদের উপকেন্দ্র। এটা হচ্ছে কি ভাই? উপকেন্দ্র। এটা হচ্ছে নিয়ামক বিন্দু। নিয়ামক বিন্দু। নিয়ামক বিন্দু। নিয়ামক বিন্দু। আচ্ছা, তাহলে উপকেন্দ্রের সমীকরণ, তাহলে উপকেন্দ্রে লম্বের সমীকরণ তাহলে কি হবে? x সমান a হবে, যেহেতু কি এটা উপকেন্দ্রটা কি x এর পজিটিভ দিকে। কোন দিকে ভাই? x এর পজিটিভ দিকে। ওকে, এরপর হচ্ছে 4 নম্বরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কি ভাই? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা কি পরিমাণ? এটা 2a পরিমাণ, এটা 2a পরিমাণ। তাহলে এই পুরোটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কি ভাই? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ভাই? 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ভাই? 4a। তাহলে তোমার এই জায়গায় কত আসবে? এই জায়গায় আসবে 4a। কত? 4a। আচ্ছা, তোমার এই ঠিক x এর y অক্ষের সমান্তরাল একটা অক্ষ আছে যেটা হচ্ছে আমরা কি দ্বিকাক্ষ বলি। কি বলি? দ্বিকাক্ষ রেখা বলি। সেই দ্বিকাক্ষ রেখা কি হবে? সেই দ্বিকাক্ষ 5 নম্বর দ্বিকাক্ষ বা নিয়ামক হবে x সমান সমান মাইনাস a। নিয়ামকটা কত হবে ভাই? x সমান সমান মাইনাস a। নিয়ামকটা কত হবে ভাই? x সমান সমান মাইনাস a। নিয়ামকটা কত হবে ভাই? x সমান সমান মাইনাস a। আচ্ছা, এরপর হচ্ছে অক্ষের সমীকরণ। কি ভাই? অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ হচ্ছে যার উপরে বর্গ। অক্ষ সমান সমান যার উপরে বর্গ। এটা মনে রাখবা, x এর উপর বর্গ তাহলে x অক্ষ, y এর উপর বর্গ থাকবে y অক্ষ। যার উপরে বর্গ, তার মানে যেহেতু এটা y এর উপরে তাহলে y সমান সমান 0। কি ভাই? y সমান সমান 0। কি সমান সমান 0? y সমান সমান 0। কি সমান সমান 0। তাহলে কথা বুঝতে পারছো? এখন প্রান্ত বিন্দু, তাদের প্রান্ত বিন্দু বিস্তার করা কি হবে? তাদের প্রান্ত বিন্দু হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে a, 2a, আর এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে কত ভাইয়া? এই বিন্দুটা হচ্ছে a, -2a। প্রান্ত বিন্দু, ফুল প্রান্ত বিন্দু হচ্ছে a, +-2a। এটা হচ্ছে পুরো প্রান্ত বিন্দু। তার মানে এই হচ্ছে তোমার বিন্দুটা। মোটামুটি এই জায়গায় তোমাকে আমি সব পরাবৃত্ত, কারণ পরাবৃত্ত থেকে ম্যাক্সিমাম সব জায়গায় প্রশ্ন আসে। এই জায়গা থেকে 100% ধরে রাখো প্রশ্ন পাবা। 100% প্রশ্ন কমন। এই জায়গাতে প্রশ্ন কমন 100% আসবে। কথা বুঝতে পারছো? এরপর দেখো এই জিনিসটা আমি তোমাদের পড়ার স্বার্থে আমার স্লাইডে অ্যাড করে দিয়েছি। কোথায় অ্যাড করে দিয়েছি ভাইয়া? স্লাইডে অ্যাড করে দিয়েছি। কোথায় অ্যাড করে দিয়েছি ভাইয়া? স্লাইডে অ্যাড করে দিয়েছি। তাহলে তুমি কি পড়বা? y² = 4ax। জাস্ট এই অংশের গুলা পড়বা। কথা বুঝতে পারছো? এটা হবে তার উল্টা, আর এইগুলা পড়ার দরকার নাই। কথা বুঝতে পারছো? এগুলা পড়ো না, ঠিক আছে? জাস্ট হচ্ছে এটা হচ্ছে তার উল্টা। জাস্ট এগুলা পড়ে নিবা। কথা বুঝতে পারছো? এগুলা যা আছে পড়ে নিবা, ঠিক আছে? এগুলার দরকার, উপকেন্দ্রিক দূরত্ব এগুলো আমি তোমার বুঝাইছি, এগুলা দরকার নাই, এটা পড়ো না, ঠিক আছে? এরপরে তোমাকে শীর্ষবিন্দু পরীক্ষায় আসছে। শীর্ষবিন্দু কি তোমার পরীক্ষা আসছে, তাহলে তুমি কি করবা? শীর্ষবিন্দু পরীক্ষা আসলে তাহলে দেখো তুমি যে শীর্ষবিন্দুটা বের করো। নরমালি আমি একটা তোমাদের বের করে দেখাই, তারপর একটা শর্টকাট ফর্মুলা বলতেছি। তাহলে y² - 4y তারপরে 4, আচ্ছা 4x হতে গেলে প্লাসের 4x - 12, তার মানে y - 2 তার উপর হোল স্কয়ার 4 * x - 3। কি ভাই? 4 * x - 3। কি ভাই? 4 * x - 3। আচ্ছা, তাহলে এখন কি বলছে? তোমার কি বলছে? শীর্ষবিন্দু কত? 0,0 না? তাহলে y সমান সমান কত? 2, x সমান সমান কত? 3। তার মানে 3,2। কত ভাই? 3,2। এখন এইগুলো তো এটা তো মনে করো সহজ আসছে, তাই তুমি করতে পারছো। যদি একটু কঠিন আসছে তাহলে কিন্তু একটু বড় সমীকরণ হলে তুমি পারবে না। তুমি এটা দিয়ে কি করবা? অপশন টেস্ট করে নিবা। কি করবা ভাই? অপশন
টেস্ট। কি টেস্ট ভাই? অপশন টেস্ট। তাহলে দেখো অপশন টেস্ট কি হবে, তুমি যদি মানটা বসাও y স্কয়ার মাইনাস 9 সরি y স্কয়ার কত 4 মাইনাস 8 মাইনাস 12 প্লাস 16, তার মানে 20 মাইনাস 20 ইকুয়াল টু কত? 0। 20 মাইনাস 20 ইকুয়াল টু কত? 0। কথা বুঝতে পারছো? 20 মাইনাস 20 ইকুয়াল টু কত? 0। সকল উত্তর করো। 20 মাইনাস 20 ইকুয়াল টু কত? 0। কথা বুঝতে পারছো? 20 মাইনাস 20 ইকুয়াল টু কত? 0। কথা ক্লিয়ার? এরপরে দেখো এখন কি বলছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। অনেকেই তোমরা এটা বের করবা, কিন্তু এটা কি জানো, এটা হচ্ছে তোমার যার পাওয়ার 1 থাকবে, যার পাওয়ার 1 থাকবে তার সহগ। এখন তার মানে তার সহগ কত? -4। তাহলে মডুলাস অফ -4, তার মানে কত? 4। কত আসছে? 4 আসছে। আচ্ছা, এটা উত্তর 4। উত্তর কত? 4। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এখন তুমি যদি একটু খেয়াল করো, আমরা সিমিলারলি ভাবে তোমার y - 4y + 4 = 4x - 12, তার মানে y - 2 তার উপর হোল স্কয়ার 4 * x - 3, 4 * কি? x - 3। তাহলে এই 4টাই কি তোমার? এই 4টাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য? এটাই হবে উত্তর। এটাই হবে কি তোমার উত্তর? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটাই হবে তোমার মূলত উত্তর। কথা বুঝতে পারছো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটাই হবে মূলত তোমার উত্তর। কথা বুঝতে পারছি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হবে উত্তর। আচ্ছা, এখন তোমাকে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি বলছে ভাই? দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখো, এখন তোমাকে কোনো সমীকরণ দেই নাই, এখন তোমাকে একটা নরমাল সমীকরণ দিছে, দিয়ে তার একটা বিন্দু দিয়ে দিছে। কি দিছে? একটা বিন্দু দিয়ে দিছে। প্রথম কাজ এই সমীকরণে তোমার বিন্দুটা বসানো। তাহলে বিন্দুটা যদি আমরা বসাই, তাহলে 4 = 4 * p তাহলে কত? x এর মান কত? x এর মান হচ্ছে 3, তাহলে p = কত? 1/3। এখন যদি তুমি বসাও y স্কয়ার 4 * 1/3 * x, তার মানে এই যে অংশটা, এই অংশটাই মূলত তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই অংশটা কি ভাইয়া? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কি লম্বের দৈর্ঘ্য? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই অংশটা কি ভাইয়া? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই অংশটা কি ভাইয়া? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4/3। কত ভাইয়া? 4/3। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ভাইয়া? 4/3। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ভাইয়া? 4/3। কথা বুঝতে পারছো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 3। আচ্ছা, এখন উপকেন্দ্রের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে তোমরা কি করবা দেখো তো? ম্যাক্সিমাম এটা করো। y স্কয়ার 5/3 x, তার মানে 1,0 5/3,0। এটা আছে নি? অপশন এ তে এটা আছে। মজার বিষয় কি, অপশন এ তে এটা আছে, কিন্তু ভাই এটা তো ভুল। এটা তো বলে যে কি এ বের হইছে। আমার সমীকরণটা কি? আমার সমীকরণ হচ্ছে y স্কয়ার = 4x। আমার কি এই সমীকরণ এই জায়গায় আসছে? না, আসে নাই। তার মানে এটা কি হবে? এটা হবে y স্কয়ার 4 * 5/12 * x। তোমার যদি তোমাকে ইয়া বলতো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলতো, তাহলে এটা কারেক্ট ছিল। কিন্তু এ বের করতে গেলে এটা না, তাহলে 1,0 5/12,0 কত ভাই? 5/12,0। তাহলে অপশন হবে সি। অপশন এ ম্যাক্সিমাম শিক্ষার্থী দিত। সুস্মিতা মনে হইতেছে অপশন এ দিছে। অপশন এ ম্যাক্সিমাম শিক্ষার্থী দিত। কথা বুঝতে পারছো? তার মানে এটা রং আনসার। দেখি, রং আনসার। এটা ভুল আনসার। কি আনসার? এটা ভুল আনসার। কথা বুঝতে পারছো? এটা কি আনসার? এটা ভুল আনসার। এরপর অক্ষের সমীকরণ। কার সমীকরণ? অক্ষের সমীকরণ। এখন দেখো, এটা অপশন দেখে তুমি যাচাই করতে পারবা। কি দেখে? বুদ্ধিমানরাই পরীক্ষায় চান্স পায়। কিভাবে তুমি চান্স পাও? এই দূরে তো হওয়ার কোনো সমীকরণ নাই, যার উপরে বর্গ সে হবে আমাদের অক্ষ। তাহলে আর y = 0, এই সমীকরণে কোনোভাবে y এর মান 0 আসার পসিবিলিটি আছে? কোনোভাবে পসিবিলিটি নাই। তাহলে আমাদের এই ডি হচ্ছে সরাসরি উত্তর। ডি হচ্ছে কি? সরাসরি উত্তর। তাও যদি আরেকটু বের দেখতে চাও, তাহলে y স্কয়ার + 4y + 4 এদিকে কত? 6x - 6। আর দেখার দরকার আছে y + 2 তার উপর হোল স্কয়ার, তার মানে y + 2 = 0। এই জিনিসটা আর তো দেখার প্রয়োজনই নাই। আর কি দেখার প্রয়োজন আছে? আর দেখার প্রয়োজন নাই। আর দেখার কি নাই? প্রয়োজন নাই। কথা বুঝতে পারছো? আর দেখার কি নাই? প্রয়োজন নাই। কথা বুঝতে পারছো? আর দেখার কি নাই?
কোনো প্রয়োজনই নাই। কথা ক্লিয়ার? ওকে, এখন দেখো যে পরাবৃত্তির নিয়ামকের সমীকরণ। কার সমীকরণ ভাই? পরাবৃত্তির নিয়ামকের সমীকরণ। তাহলে এটা কি দেওয়া আছে? তাহলে x স্কয়ার সমান সমান 4 ইনটু একটা -1 কমন নিলে তাহলে y - 2 কি ভাই? y - 2 4 ইনটু কি ভাই? y - 2 4 ইনটু কি ভাই? y - 2 4 ইনটু y - 2। তাহলে তুমি এই জায়গায় একটু খেয়াল করো ভাই, x স্কয়ার 4 ইনটু -1 y - 2। তাহলে তুমি যদি এই জায়গায় একটু খেয়াল করো, তাহলে x স্কয়ার, তাহলে y সমান সমান মাইনাস y সমান সমান মাইনাস a। তাহলে আমার এই সমীকরণটা কি হবে? y সমান সমান মাইনাস a, y মানে কত? y - 2। তার মানে y - 2 সমান সমান মাইনাস a কত? -1। তাহলে y - 2 সমান সমান 1, y সমান সমান 3 অথবা y - 3। এটা কোনো y সমান সমান 3 দেওয়া আছে। এটা কত? y সমান সমান 3। কত আছে? y সমান সমান 3। কথা বুঝতে পারছো? কত আছে? y সমান সমান 3। গুড। এটা উপকেন্দ্র বলছে। দেখো এটা আরেকটা ভিন্ন ধরনের উপকেন্দ্র, ঠিক আছে? এখন এই সমীকরণটাকে আমরা সবাই জানি। সমীকরণটা কি ভাইয়া? y স্কয়ার মাইনাস 4y প্লাস 4x মাইনাস 12। তার মানে এটা হচ্ছে y মাইনাস 2 তার উপর হোল স্কয়ার 4 ইনটু x মাইনাস 3। এখন দেখো এর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? আমরা তো জানতাম উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1,0। কি ভাই? 1, সরি, উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি জানি? 1,0। যখন y স্কয়ার সমান সমান 4ax, কোনো শীর্ষবিন্দু নাই, কিচ্ছু নাই, কিন্তু এই মুহূর্তে কি আছে? তোমার শীর্ষবিন্দু আছে। কি আছে ভাই? তোমার শীর্ষবিন্দু আছে। কি আছে? তোমার শীর্ষবিন্দু আছে। তাহলে তোমার যে শীর্ষবিন্দুটা থাকে, তাহলে তুমি একটু খেয়াল করো ভাইয়া। তাহলে যেহেতু 1,0, তাহলে x - 3 সমান সমান কত? 1 সমান সমান কত? 1। তাহলে x সমান সমান কত হবে? 4 হবে। আর y - 2 = 0, y সমান সমান কত? 2। এই হচ্ছে আমার মূলত মান। কথা বুঝতে পারছো? তাহলে 4,2 কত ভাই? এটা 4,2। অপশন এ হবে উত্তর। কত? 4,2। কথা বুঝতে পারছো? কি হবে? অপশন এ হবে উত্তর। কি হবে ভাই? অপশন এ হবে উত্তর। এরপরে দেখো, তোমাকে বলছে এখন সরাসরি p এর মান চাইছে। কার মান চাইছে? p এর মান চাইছে। তার মানে তুমি মানটা বসাও। মানটা বসালে y স্কয়ার মানে 16 y স্কয়ার কত? 16। তাহলে 4p 3 - 2, তাহলে p সমান সমান 4। p সমান সমান কত? 4। এরকম মান দেখো, সিম্পল মান। তারপরে কি তোমরা ভুল করতে পারো, ভুল করা একদম সম্ভাবনা আছে। এরপর এখন দেখো স্পর্শ বিন্দুর ক্ষেত্রে। কার ক্ষেত্রে ভাই? দেখো আমি সবগুলো আমার স্লাইডে দেওয়া আছে। একটা স্লাইড তোমার একটা কমপ্লিট প্রিপারেশন, একটা অধ্যায়, সেটা হচ্ছে এই স্লাইড। কথা বুঝতে পারছো? একবার A to Z। দেখো তোমার এই সূত্রগুলো দেওয়া থাকলে কি তার পাশে আমি তোমাকে সবকিছু দেখো, এই সূত্রগুলো তুমি এই যে দেখো, দেখো আমি কিন্তু পারতাম। এই স্লাইডে তোমার আমি সবকিছু দিয়ে দিছি। তার মানে কি আমি এই জায়গায় 1,0 বলে পারতাম। তোমাকে এই জায়গায় কি আমি গ্রাফিক্যালি সবগুলা দেখাই দিছি। কথা বুঝতে পারছো? দেখো তোমাকে উপকেন্দ্র বের করে দিছি, সবকিছু গ্রাফিক্যালি তোমাকে দেখাই দিছি। আচ্ছা, এখন দেখো তাহলে কি বলছে? তোমার স্পর্শক এবং স্পর্শবিন্দু, তাহলে y স্কয়ার সমান 4ax যদি হয়, কি হবে? y স্কয়ার সমান 4ax হয়, c সমান সমান a/m, c সমান সমান কি ভাই? a/m। স্পর্শবিন্দুটা কি ভাইয়া? a/m স্কয়ার এই কমা 2a/m। এটা প্রচুর আসে। x স্কয়ার সমান 4ay, এটা কম আসে। কি ভাই? x স্কয়ার সমান 4ay, এটা কি কম আসে, কিন্তু এটা আসার সম্ভাবনা প্রচুর থাকে। আসার সম্ভাবনা কি প্রচুর থাকে। কথা বুঝতে পারছো? এরপর দেখো তোমাকে এর স্পর্শক হলে কে এর মান, কার মান চেয়েছে ভাই? কে এর মান চেয়েছে। কার মান চেয়েছে ভাই? কে এর মান চেয়েছে। তাহলে দেখো এটা y সমান সমান 6x প্লাস k, y স্কয়ার সমান সমান 4 ইনটু 3 ইনটু x। তাহলে c সমান সমান কি? a/m। c সমান সমান কি? a/m। তাহলে সুতরাং k সমান সমান a কত? a হচ্ছে 3, m হচ্ছে 6, তার মানে 1/2। রেজাল্ট দেখার সাথে সাথে তোমরা উত্তর করতে পারো 1/2।
টু রেজাল্ট কি দেখার সাথে সাথে তোমরা উত্তর করতে পারো, কথা বলতে পারছি? রেজাল্ট তুমি দেখবা সাথে সাথে উত্তর করবা। গুড। এই যে সুস্মিতা, এরপর সোহেল রানা, রবিউল, নাসরিন, গুড, সকলে গুড, ঠিক আছে, গুড। তোমরা দেখার সাথে সাথে তোমরা কি করতে পারবে, উত্তর করতে পারবে। এটা হচ্ছে খুব বড় একটা বিষয়। গুড। গুড। আচ্ছা, এরপরে দেখো, তোমাকে কোনো পরাবৃত্তকে স্পর্শ করলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, কি চাইছে ভাই? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। একটু খেয়াল করো। তার মানে এই জায়গায় এম ও দেওয়া আছে, কি দেওয়া আছে? এম দেওয়া আছে কত? 3, সি দেওয়া আছে কত? 1। তাহলে সি সমান সমান কি? এ বাই এম। তাহলে এ সমান সমান কি? সি এম। তার মানে কত? সি এম মানে কত? এটা হচ্ছে 3। তাহলে এর মান এই যে কত পাইছে? 3 পাইছে। এর মান কত পাইছে? 3 পাইছে। এর মান কত পাইছে? 3 পাইছে। কত পাইছে? 3 পাইছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, y স্কয়ার সমান 4x। তাহলে আমরা যদি বসাই y স্কয়ার সমান 4 * 3 * x, তাহলে y স্কয়ার সমান 12x। তার মানে x এর সহগই মূলত আমাদের কি? মূলত আমাদের উপকেন্দ্র। মূলত কি x এর সহগটা? আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 12। কত ভাই? 12। তার মানে কত হবে? 12 একক। কত হবে? 12 একক। কথা বুঝাতে পারছি? কত একক? 12 একক। এরপরে দেখো, স্পর্শকের সমীকরণ, যে কোনো সমীকরণ আসবে তখন অপশন টেস্টের কোনো বিকল্প নাই। জীবনে অপশন টেস্ট করে যে করতে পারছে সেই জীবনে ভালো কিছু করতে পারছে, কথা বুঝতে পারছো? এখন দেখো, যদি এই জায়গায় দেখো, এই জায়গায় সব পজিটিভ, তোমার অপশনও পজিটিভ, মানও পজিটিভ, এটা জিরো হওয়া পসিবল না, এটা জিরো হওয়া পসিবল না, এটা সব পজিটিভ, এটা জিরো হওয়া পসিবল না। এই দুইটার মধ্যে কেউ একজন পজিটিভ। বি এর মধ্যে মানটা বসায় 3 * 4, কত ভাই? 3 * 4 - 4 * 6 + 12, তার মানে 24 - 24 = কত? = 0। = কত ভাই? = 0। 24 + 24 = 0। = কত? 0। কথা বুঝতে পারছো? = কত? 0। 24 + 24 = কত? 0। আচ্ছা, এখন তাহলে সরলরেখা y = kx - 1, বক্ররেখাটি y = x² + 3, বক্ররেখাটি স্পর্শ করে, কি করে? স্পর্শক হবে। তাহলে k এর একটি মান কত? মানে k এর মান চেয়েছে, কার মান চেয়েছে? k এর মান। তাহলে c = a/m, c = কি? a/m। তাহলে দেখো তো, m = a/c। আচ্ছা, ও না, এটা তো দুইটাই কি দেওয়া আছে? y² mx, আর একটা হচ্ছে তোমাকে সমীকরণ দেওয়া আছে। কি দেওয়া আছে? সমীকরণ। তুমি এভাবে করতে পারবে না। কিভাবে করবা? তুমি এখন y এর মানটা বসায় দাও। কি বসায় দাও? y এর মানটা এই জায়গায় বসাও। তাহলে k কি হবে ভাইয়া? দেখো, kx - 1 = x² + 3। তাহলে x² - kx + 4 = 0। এখন b² - 4ac, কি ভাই? b² - 4ac = কত? 0। এই সব সমীকরণের মানের ক্ষেত্রে স্পর্শকের আমরা এইভাবে বের করব। তাহলে b² হবে কি? k² - 4 * 1 * 4 = 0। তাহলে k² - 16 = 0। তাহলে k = কত? 4, ± 4 বা 4 যাই থাকুক তাই হবে। k = কত? k এর মান কত? 4। k = 4। আচ্ছা, y = 4x + b, y = কি ভাইয়া? 4x + b। রেখাটি y² স্পর্শ করলে b এর মান কত? তাহলে c = a/m, c = কি? a/m, 4/4। তার মানে রেজাল্টটা কত? 1। রেজাল্টটা কত হবে? 1 হবে। রেজাল্ট কত হবে? 1 হবে। কত হবে? 1 হবে। কথা বুঝতে পারছো? রেজাল্ট কত হবে? 1 হবে। রেজাল্ট কত হবে? 1 হবে। কথা ক্লিয়ার? রেজাল্ট কত হবে? 1 হবে। কথা বুঝতে পারছো? রেজাল্ট কত হবে? 1 হবে। এরপরে যদি তুমি খেয়াল করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা আগের ম্যাথ, এটা সেম ম্যাথ, সিমিলার। তাহলে 12 হবে। কত হবে? 12। এটা কত হবে? 12 হবে উত্তর। 12 হবে উত্তর। কত হবে উত্তর? 12 হবে
উত্তর। এখন দেখো y সমান সমান mx প্লাস c, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, কিসের বিন্দুর স্থানাঙ্ক? স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কি হবে ভাই বলো তো? a বাই m স্কয়ার কমা 2a বাই কত? 2a বাই m, 2a বাই m স্কয়ার, কি ভাই 2a বাই, সরি 2a বাই m, m স্কয়ার হবে না, 2a বাই m, 2a বাই m। তাহলে এই জায়গায় a কত? a হচ্ছে 4 ইনটু 2 ইনটু x, তাহলে 2, তাহলে 2 বাই m স্কয়ার 4 বাই m, কি ভাই 4 বাই m, 2 বাই m স্কয়ার 4 বাই m, 2 বাই m স্কয়ার 4 বাই, কথা বুঝতে পারছো? 2 বাই m স্কয়ার 4 বাই m, 2 বাই m স্কয়ার কি ভাই 4 বাই m, 2 বাই m স্কয়ার 4 বাই m, কথা বুঝতে পারছো? 2 বাই m স্কয়ার 4 বাই m। এখন ফোকাস দূরত্ব, যদি ভাইয়া ফোকাস দূরত্ব থাকে, এবং ফোকাস দূরত্ব আমরা কি জানি ভাইয়া? ফোকাস, ফোকাস সম্পর্কে আমরা সবাই জানি একটা নরমাল বিষয়, ফোকাস সমান সমান হচ্ছে a প্লাস x, কি হবে ভাই? a প্লাস x। ফোকাস সমান সমান কি ভাই? a প্লাস x, কথা বুঝতে পারছো? ফোকাস সমান সমান কি ভাই? a প্লাস x, কথা ক্লিয়ার? ফোকাস সমান সমান কি ভাই? a প্লাস x। এটা কি? এটা হচ্ছে আমাদের ফোকাস। আচ্ছা, জাস্ট ফোকাসটা এতটুকু জানলেই হবে। তুমি দেখো, তোমাকে বলছে যে p বিন্দুর পুটি এত হলে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, ফোকাস একই কথা। পুটি কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। এখন 6 বসাও, 36, কত ভাই? 36 4x, তাহলে x এর মানটা কত? x সমান সমান 9, তাহলে y স্কয়ার সমান সমান 4x, এই জায়গাতে a সমান সমান কত পাই? 1 পাই। তাহলে ফোকাস দূরত্ব বা ফোকাস সমান সমান a প্লাস x, তার মানে কত হবে? 1 প্লাস 9, দ্যাট মিন্স 10, কত ভাই? 10, কথা বুঝতে পারছো? কত? 10, কত হবে? 10 হবে, কথা বুঝতে পারছো? কত হবে? 10 হবে, কত হবে? 10 হবে। এরপরে তোমাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে গেলাম, কেন আমি তোমাদেরকে উপবৃত্তের উপকেন্দ্রিক পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখন শিখাইনি। উপবৃত্তের এটা শিখাবো, উপবৃত্ত তোমরা তো হোমওয়ার্ক করো না। এটা হচ্ছে পরাবৃত্ত, এটা হোমওয়ার্ক দিয়ে গেলাম, এটা তোমরা করবা, ঠিক আছে? এটার উত্তরও বলে দেওয়া যায়, তোমাদের করতে হবে। উত্তরটা হচ্ছে 32/9, তোমাদের ম্যাথটা সলভ করতে হবে। কি করতে হবে? সলভ করতে হবে। এখন দেখো, তোমাকে বলছে যে কোন বিন্দুর ফোকাস দূরত্ব কত? 8 হলেও ওই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে x এর মান চেয়েছে, তাহলে y স্কয়ার, এই জায়গায় a সমান সমান কত পাইছি? a সমান সমান 2, এই জায়গায় a সমান সমান কত পাইছি? 2 পাইছি। তার মানে ফোকাস দূরত্ব a প্লাস x সমান সমান কত? 8, তার মানে x সমান সমান কত? 6, x সমান সমান কত পাইছি? 6 পাইছি। তাহলে x এর মানটা বসাও, তাহলে y স্কয়ার 8 ইনটু 6, তার মানে 6 কত? 48, কত ভাইয়া? 48, তাহলে 3 × 48, 4√3, কত? প্লাস মাইনাস হবে, একটা প্লাস মাইনাস 4√3, 3 × 48, তাহলে 6, প্লাস মাইনাস 43, এটা হবে উত্তর। এটা হবে কি উত্তর? কথা বুঝতে পারছো? এখন উত্তর। তাহলে এর ফোকাস দূরত্ব কত হবে? কি বলছে এর ফোকাস দূরত্ব? তুমি এটা কি করবা? এই জায়গায় a কত? a সমান সমান -1 আর x সমান সমান 2, then 2 plus 1, that means 3। আরেকটা জিনিস এখন কি কর ভাই, এটা কিভাবে বুঝছেন বা এটা কিভাবে করব? তোমাদেরকে একটা কথা স্পষ্ট ভাবে আমি বলে দিয়ে যাই, এর মান অল টাইম মডুলাস ধরবা। x এর মধ্যে অল টাইম কি ধরবা? মডুলাস ধরে ম্যাথগুলো করবা, ঠিক আছে? কি ধরে? মডুলাস করে। তাহলে কখনো এই মানগুলো নেগেটিভ হইতে পারে না, কখনো এই মানগুলো কি নেগেটিভ বা ঋণাত্মক এগুলা হইতে পারে না। কথা ক্লিয়ার? এটা হবে 3, কত হবে? 3 হবে উত্তর। কত হবে উত্তর? 3 হবে উত্তর। কথা বলতে যাচ্ছে, কত হবে উত্তর? 3 হবে উত্তর। কত হবে উত্তর? 3 হবে উত্তর। কথা, আমার কথা কি বুঝতে পারছো? উত্তরটা কত হবে? উত্তর হবে 3। উত্তর কত হবে? উত্তর হবে 3। আচ্ছা, পরাবৃত্তের চিত্র, এটা আগে পড়ানো দরকার ছিল, এটা একবার প্রথমে শুরুতে পড়াই দেওয়া দরকার ছিল আর কি, তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারতে। তাহলে দেখো y স্কয়ার সমান সমান 4ax, এটা চিত্রটা মূলত কিভাবে হবে? তাহলে চিত্রটা x অক্ষ y অক্ষ, যার মাথার উপরে 1 আছে তার দিকে হা করবে। কার মাথার উপরে? x এর দিকে। তার মানে এটা এদিকে হইতে পারে, ওই দিকে হইতে পারে। কোন দিকে হইতে পারে? এটা পজিটিভ দিকে হইতে পারে, নেগেটিভ দিকে হইতে পারে। আচ্ছা, y স্কয়ার সমান 4ax, x এর উপরে 1 আছে, তার মানে আর প্লাস আছে, তার মানে এই দিকে হা করবে। কোন দিকে হা করবে? এই দিকে হা করবে, এই বিন্দুতে এই দিকে হা করবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর যদি তুমি একটু চিন্তা করো যে x স্কয়ার সমান 4ay, কি ভাই? x স্কয়ার সমান
x স্কয়ার সমান 4ay, x স্কয়ার সমান কি 4ay, তার মানে কি এটা পজিটিভ দিকে, তার মানে তার কোন দিকে হাত করবে, উপরের দিকে হাত করবে, কোন দিকে হাত করবে, উপরের দিকে হাত করবে। এখন যদি কোনো ইয়া থাকে তোমার হচ্ছে y - 2, তার উপর হোল স্কয়ার 4 ইনটু x - 3, তার মানে কি তার শীর্ষবিন্দু দেওয়া আছে, কি বিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে, কি বিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে। এখন শীর্ষবিন্দু যেহেতু দেওয়া আছে ভাই, এই জায়গায় কথা শোনো, শীর্ষবিন্দু তার মানে এখন শীর্ষবিন্দু বসাতে হবে, তার মানে 1, মনে করো এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে কি 2, এটা হবে কি 2, কথা বুঝতে পারছো, এটা হবে কি 2, এটা হবে কি 2, এটা হবে 2, আচ্ছা এটা হবে কি 2, কথা বুঝতে পারছো, এটা হবে 2। এখন তুমি দেখো কার উপরে 1, এখন তুমি দেখো কার উপরে 1, x এর উপরে 1, x এর দিকে পজিটিভ, তার মানে এদিকে হাত করবে, কোন দিকে হাত করবে, এদিকে হাত করবে, কথা বুঝতে পারছো। বিন্দু যদি দেওয়া থাকে নতুন করে বিন্দু আঁকতে হবে, বিন্দু যদি না দেওয়া থাকে এটা মূল বিন্দু থেকে, তাহলে এর অবস্থানটা কোথায় থেকে শুরু হবে, মূল বিন্দু থেকে শুরু হবে, এর অবস্থানটা কোথায় থেকে শুরু হবে, মূল বিন্দু থেকে শুরু হবে, কথা বুঝতে পারছো, কোন বিন্দু থেকে, মূল বিন্দু থেকে শুরু হবে, কোন বিন্দু থেকে, মূল বিন্দু থেকে শুরু হবে। এখন যদি তুমি একটু খেয়াল করো ভাইয়া, তুমি এখন যদি খেয়াল করো y সমান মাইনাস x স্কয়ার, তার মানে কি 0,1, 0,1 এর স্থানে 0,1, তার মানে কি x এর পজিটিভ x এর দিকে যাবে, কোন দিকে যাবে, x এর দিকে যাবে 0,1। আচ্ছা তাহলে y এর দিকে হা করছে, কার দিকে ভাইয়া, তাহলে মনে করো এটা আমরা আঁকি, এটা আমরা নিজেরা এঁকে দেখি ওটার মতো আছে কিনা। আচ্ছা তাহলে এটা কত 0,1, তার মানে এই জায়গায় চলে আসছে, কোন জায়গায় চলে আসছে, এই জায়গায়, তাহলে নতুন একটা নিচে, নতুন একটা। আচ্ছা এখন তোমাকে কি করছে, তোমাকে বলছে যে হচ্ছে মাইনাস মাইনাস তোমার হচ্ছে y এর দিকে 1, তাহলে মাইনাসটা আছে, তার মানে কোন দিকে যাবে, নিচের দিকে, তার মানে এটা এই দিকে হবে। তাহলে এই বরাবর একটাও নাই, যদি এই বরাবর থাকতো, এই বরাবর মানে এই বরাবর যদি হা করতো, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, আর উত্তর কি ব্ল্যাঙ্ক, কথা বুঝতে পারছো, উত্তর কি ব্ল্যাঙ্ক, কথা ক্লিয়ার। আচ্ছা তাহলে এটা y এর দিকে হা করবে, কোন দিকে হা করবে, y এর দিকে। আচ্ছা এটা কত 0,-1, আচ্ছা এটা আমি একটু ভুল দেখাইছি, এটা এই জায়গা থেকে হবে, আচ্ছা এটা কত 0,-1, কি ভাইয়া 0,-1, তখন এই জায়গায় কোন দিকে হা করবে, x এর পজিটিভ দিকে, তাহলে নিচে x এর পজিটিভ, এই জায়গায় আছে এই বিন্দুতে, তাহলে কি করবে x এর পজিটিভ দিকে, কোন দিকে, নিচের দিকে, তার মানে এই বিন্দুটা হয়ে যাবে আর কি, কথা বুঝতে পারছো, এই বিন্দুটা হবে, কথা ক্লিয়ার, এই বিন্দু হবে উত্তর। এরপর দেখো তোমাকে প্যারাবোলা, এটা কি হবে, এটা x এর নিচের দিকে, মানে কি y এর নিচের দিকে, তাহলে x স্কয়ার সমান সমান -4ay, কি হবে -4ay, x স্কয়ার সমান সমান এই যে এটা মাইনাস, এটা কি হবে, এটা -4ay, x স্কয়ার সমান কি -4ay। এরপরে তোমাকে এটা কোন দিকে থাকবে, x স্কয়ার সমান সমান -4ay, এটা x অক্ষের নিচের দিকে থাকবে, কোন অক্ষের, x অক্ষের নিচের দিকে থাকবে, x অক্ষের কোন দিকে, নিচের দিকে, কথা বুঝতে পারছো, x অক্ষের নিচের দিকে। এখন দেখো তোমার আমাদের হচ্ছে কি বৃত্ত, পরাবৃত্ত শেষ, সবাই একটু অল ক্লিয়ার কমেন্ট করো, যারা যারা পরাবৃত্ত করছো সবাই অল ক্লিয়ার কমেন্ট করো। মনে করো পরাবৃত্ত থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, পরাবৃত্ত থেকে প্রচুর ম্যাথ আসে, কথা বুঝতে পারছো, প্রচুর ম্যাথ কোথা থেকে আসে, পরাবৃত্ত থেকেই আসে, সবাই একটু অল ক্লিয়ার কমেন্ট করো।
হ্যাঁ হ্যাঁ, 2ab হবে। টু এ কি হবে, বি হবে, গুড। আচ্ছা, এখন দেখো আচ্ছা, এখন দেখো তোমার কি হবে একটু খেয়াল করো। তাহলে তুমি কি কি পড়বা? বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা পড়ে নিবা, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ। আচ্ছা, দ্বিঘাক্ষের সমীকরণটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। দ্বিঘাক্ষের সমীকরণ কি ভাই? অনেক অনেক গুরুত্বপূর্ণ, এই জিনিসটা পড়তেই হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা তো পড়াই লাগবে, এবং হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, যে জিনিসগুলো উপকেন্দ্রিক রিলেটেড, এই সবগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছো? এগুলা থেকেই বেশি আসে 100% সম্ভাবনা আসে। আচ্ছা, এরপরে যদি তুমি দেখো, তোমার এই জায়গাতে প্রান্তবিন্দু এটা লাগবে না, এগুলো লাগবে না, এটা করবো উপকেন্দ্রিক। ই এর মান উৎকেন্দ্রিকতা তোমার লাগবে। উৎকেন্দ্রিকতা হলে এই জায়গায় উৎকেন্দ্রিকতা আর ক্ষেত্রফল, আর কিচ্ছু লাগবে না এই জায়গাতে। কথা বুঝতে পারছো? আর কিচ্ছু লাগবে না। এইগুলা পড়লে তোমার মোটামুটি এনাফ, তুমি সবগুলা পারবা। কথা বুঝতে পারছো? এইগুলা পড়লে কি তুমি 100% তুমি পারবা। কথা বুঝতে পারছো? এইগুলা পড়লে তুমি 100% পারবা। এখন দেখো এটা উৎকেন্দ্রিকতা কি হবে, কি হবে তোমাকে বলছে, এর উৎকেন্দ্রিকতা কত হবে, কি হবে এর উৎকেন্দ্রিকতা। তাহলে তুমি যদি একটু খেয়াল করো, তাহলে x²/16 প্লাস y²/25, y²/25 সমান 1, কি সমান সমান √1 মাইনাস বড় ছোট মান বাই বড় মান 16/25। কত ভাই? 16/25 √1 মাইনাস 16/25, এটা কত হবে দেখো তো? 25 মাইনাস 16/25, তার মানে √9/25, তার মানে 3/5। কত হবে? 3/5। কত হবে? 3/5। কত হবে? 3/5। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। কি হবে ভাই? অপশন এ হবে সঠিক উত্তর। কি হবে? অপশন এ হবে সঠিক উত্তর। কথা বুঝতে পারছি? কত হবে? অপশন এ হবে সঠিক উত্তর। কি হবে? অপশন এ হবে সঠিক উত্তর। এরপরে দেখো তোমার উৎকেন্দ্রিকতা, তোমার এই উৎকেন্দ্রিকতা আসবেই। উৎকেন্দ্রিকতা পরীক্ষায় আর যদি উপবৃত্ত অধিবৃত্ত থেকে আসে, উৎকেন্দ্রিকতা আসবে। তাহলে x²/5 প্লাস y²/3, কি ভাই? y²/3। তাহলে এই সমান সমান √1 মাইনাস 3/5, তার মানে √2/5। কত ভাই? √2/5, √2/5, √2/5 কি? √2/5। এরপরে দেখো তোমাকে উপকেন্দ্রিক লম্ব কি বলছে ভাই? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কে বড়? যদি বি বড় হয় তাহলে 2b²/a, 2b²/a। বি যদি ছোট হয়, যে ছোট হবে সে স্কয়ার যাবে। তাইলে কি হবে দেখো তো? 2 * b² কত? 16 বাই কত? 6। 16 বাই কত? এ হচ্ছে 6, তার মানে হচ্ছে 32। 16/3 হবে উত্তরটা। কত হবে? 16/3। কত আসছে? 16/3। দেখার সাথে উত্তর কত হবে? 16/3। কথা বুঝতে পারছো? কত হবে? 16/3। আচ্ছা, এরপরে বলছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। কি বলছে ভাই? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? x²/4 প্লাস y²/9, কি ভাই? y²/9 = 1। তাহলে পাই এ বি, পাই 2 * 3, তাহলে কত হবে? 6 পাই। কত পাই? 6 পাই। কত পাই? 6 পাই। কথা বুঝতে পারছো? কত পাই? 6 পাই। কত পাই? 6 পাই। কথা বুঝতে পারছো? কত পাই? 6 পাই। উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ভাই? উপকেন্দ্রের স্থানাঙ্ক, কার স্থানাঙ্ক ভাই? উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে অবশ্যই উৎকেন্দ্রিকতা ই বের করতে হবে। তাহলে 1 মাইনাস 144/169, তার মানে কথা হচ্ছে √25/169, 5/13, কি ভাই? 5/13। তাহলে উপকেন্দ্র কি হবে? উপকেন্দ্র হবে প্লাস মাইনাস a, 0, প্লাস মাইনাস a e, 0, কি হবে? a e, 0। তাহলে এ কত ভাই? এ হচ্ছে 13, 5, 13 * 5/13, 0, তার মানে প্লাস মাইনাস 5, 0, কি ভাই? প্লাস মাইনাস 5, 0। কত হবে ভাই? প্লাস মাইনাস 5, 0। কত হবে? প্লাস মাইনাস 5, 0, প্লাস মাইনাস 5, 0। এরপরে দেখো তোমাকে এত বিন্দু দিয়ে অতিক্রম করলে তার উৎকেন্দ্রিকতা কত? কি চাইছে? আর উৎকেন্দ্রিকতা তুমি এই জায়গায় বিন্দুটা বসাও। তাহলে যদি বিন্দু বসাই,
তাহলে 16/25 কত ভাই 16/25 প্লাস 36/m সমান সমান 1। তাহলে 36/m 1 মাইনাস 16/25 1 মাইনাস কত ভাই 16/25। এখন দেখো তাহলে তোমার m 36 সমান সমান 9/25 কি ভাই 9/25। তাহলে 9m সমান সমান 9m সমান সমান কত 9m সমান সমান 36 ইনটু 25। তার মানে m সমান সমান 4 নং 34 4 25 100 কত ভাই 4 25 100। এখন যদি তুমি একটু খেয়াল করো তোমার হচ্ছে কি উৎকেন্দ্রিকতা e সমান সমান √1 মাইনাস 25 তাহলে 1/4 1/4 তার মানে √3/2 কত আসে ভাই √3/2 কত আসে √3/2। কথা বুঝতে পারছো √3/2। এই জিনিসগুলো এইভাবেই তোমার পরীক্ষা আসবে। কত আসে √3/2 কত আসে ভাই √3/2। এখন আসছে তোমার নিয়ামকের সমীকরণ কার সমীকরণ ভাইয়া তোমার নিয়ামকের সমীকরণ কার সমীকরণ নিয়ামকের সমীকরণ তুমি যদি দাও তাহলে x²/4 y²/3 y²/3 সমান সমান 1। তাহলে তোমার নিয়ামকের সমীকরণ কিসের সমীকরণ ভাই নিয়ামকের সমীকরণ সমান সমান কি দাঁড়ালো ভাই তোমার নিয়ামকের সমীকরণ x সমান সমান প্লাস মাইনাস a বাই e। তাহলে তোমার কি লাগবে e লাগবে। তাহলে e সমান সমান √1 মাইনাস 3/4 তাহলে √1/4 তার মানে 1/2 কত হবে 1/2। তাহলে প্লাস মাইনাস একসঙ্গে প্লাস মাইনাস উপরে কত 2 ইনটু 1/2 তার মানে সুতরাং x সমান সমান প্লাস মাইনাস 2 কি হবে প্লাস মাইনাস 2 x সমান কি হবে প্লাস মাইনাস 2 3 না 4 সরি x সমান প্লাস মাইনাস 4 হবে প্লাস মাইনাস 4 হবে কি হবে প্লাস মাইনাস x সমান কি হবে প্লাস মাইনাস x সমান কি হবে প্লাস মাইনাস 4। এরপরে দেখো ভাই তোমার স্পর্শকের ক্ষেত্রে তোমার কি হবে x² প্লাস y²/b² c² সমান b² প্লাস a²m² এবং তোমার এই যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক a²m b² এই জিনিসগুলো তোমার পরীক্ষায় আসবে। কথা বুঝতে পারছো এগুলা তোমার পরীক্ষায় আসবে মানে আসবে কথা বুঝতে পারছো। এখন দেখো তাহলে c² সমান সমান কি ভাই a²m² প্লাস b²। এখন দেখো তোমার c কত দেওয়া আছে তোমার c দেওয়া আছে -5 তাহলে 25 সমান সমান তোমার a কত দেওয়া আছে বলো তো a হচ্ছে 16 তাহলে 16 m হচ্ছে n² প্লাস b হচ্ছে কত 9 তাহলে এদিকে হয় 16/16 n²। সুতরাং n সমান সমান কত 1 n সমান সমান কত n এর মানটা কত আসছে 1 আসছে n এর মান কত আসছে 1 আসছে n এর মান কত আসছে 1 আসছে কথা বুঝতে পারছো n এর মান কত আসছে 1 আসছে। এখন স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক তাহলে x² হচ্ছে 16 প্লাস y² কত y²/9 ইকুয়াল টু 1 আর m এর মান 1 m এর মান কত 1 m এর মান কত 1 a²m কি ভাই a²m তোমার a² তাহলে a²m মাইনাস a²m বাই c মাইনাস b² সরি তাহলে কি হবে b²/c। তাহলে মানটা যদি বসাও মানটা বসালে -16 কি ভাই -16 -5 কি ভাই -16/5 আর হচ্ছে তোমার কি হবে বলতো 9/5 কি ভাই 9/5 কি হবে 9/5 সরি এটা হচ্ছে মাইনাস 9/a²/m² তাহলে কি হবে তোমার তাহলে তোমার আনসার হবে ডি। তোমার আনসার কত হয়ে যাবে আনসার হবে ডি। আনসার কত হবে আনসার হবে ডি। কথা বুঝতে পারছো আনসার কত হবে আনসার হবে ডি। এরপর দেখো তাহলে এটার ক্ষেত্রে কি হবে c সমান সমান c² প্লাস a² প্লাস m² প্লাস e² b² a² m² প্লাস b²। তাহলে c² মানে a² কত 36 m² কত 4 m² কত ইনটু 4 প্লাস b² কত 25 তাহলে c² সমান সমান 144 169 তাহলে সুতরাং c সমান সমান প্লাস মাইনাস 13 কত ভাই প্লাস মাইনাস 13 c সমান সমান কত প্লাস মাইনাস 13 c সমান সমান কত ভাই প্লাস মাইনাস 13 কথা বুঝতে পারছো c সমান সমান প্লাস মাইনাস 13। আচ্ছা সিমিলারলি ভাবে তোমার হচ্ছে তুমি উপকেন্দ্র পড়বা
উপকেন্দ্র, এই উপকেন্দ্রের জায়গায় একটা প্লাস মাইনাস হবে, কথা বুঝতে পারছো? প্লাস মাইনাস। এরপর হচ্ছে তোমার বৃহৎ উৎকেন্দ্রিকতা এবং হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কিভাবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই জিনিসগুলো লাগবে, কথা বুঝতে পারছো? এই জিনিসগুলা তোমার পরীক্ষায় এগুলো আসবে, পরীক্ষায় কি সরাসরি এগুলাই আসবে, কথা বুঝতে পারছো? একবার সরাসরি এগুলো এই মানগুলোই পাবা। তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা এগুলা না, এটা লাগবে না, এটা লাগবে না। এছাড়া আর কিছু তেমন লাগবে না, কথা বুঝতে পারছো? এছাড়া তার বাইরে তেমন কোনো কিছুই লাগবে না, তার বাইরে কি ভাই তেমন কোনো কিছুই লাগবে না। তাহলে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা, কার উৎকেন্দ্রিকতা ভাই? অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা। তাহলে x স্কয়ার বাই 1 x স্কয়ার বাই 1 মাইনাস y স্কয়ার বাই 1 বাই 4। কি ভাই? y স্কয়ার বাই 1 বাই 4, y স্কয়ার সমান কি 1 বাই 4। এই সমান সমান তোমার রুট ওভার 1 প্লাস তোমার বড় মান বাই ছোট মান। তাহলে বড় মান কত দেওয়া আছে বলতো? তোমার সরি, ছোট মান 1 বাই 4 বাই 1। তাইলে কত হচ্ছে? 5 বাই 4, তার মানে রুট 5 বাই 2। কত হচ্ছে? রুট 5 বাই 2। কত হচ্ছে? রুট 5 বাই 2। কত হচ্ছে? রুট 5 বাই 2। কত হইলো? রুট 5 বাই 2। আচ্ছা, এরপর দেখো এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে y স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার বাই 1 ইকুয়াল টু 0। তাহলে এটা বড় কে y বড়, তাহলে 0 প্লাস মাইনাস b, তার মানে 0 প্লাস মাইনাস 1, 0 প্লাস মাইনাস 1, 0 প্লাস মাইনাস 1। কথা বুঝতে পারছো? 0 প্লাস মাইনাস 1। এটার ক্ষেত্রে কি চাইছে? উৎকেন্দ্রিকতা এই। তাহলে এটার e সমান সমান রুট ওভার প্লাস 1 বাই 1, তার মানে রুট 2। কত? রুট 2। তাহলে এটা 0 প্লাস মাইনাস be, তার মানে 0 প্লাস মাইনাস রুট 2। কি ভাই? 0 প্লাস মাইনাস রুট 2। তোমার অপশন ডি হবে উত্তর। কি 0 প্লাস মাইনাস রুট 2, 0 কি ভাই? প্লাস মাইনাস রুট 2। এরপরে তুমি খেয়াল করো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কার ভাই? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কার লম্বের দৈর্ঘ্য? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? 2b স্কয়ার বাই a। কি ভাই? 2b স্কয়ার বাই a কি হবে? 2b স্কয়ার বাই a। কথা বুঝতে পারছো? তোমার এটা একবার সিম্পল বিষয়। তোমার হচ্ছে 9x স্কয়ার 4y স্কয়ার মাইনাস 36, তার মানে y স্কয়ার বাই 9 মাইনাস x স্কয়ার বাই 4 ইকুয়াল টু 1। তাহলে কি হবে? 2 ইনটু 4 বাই 2b স্কয়ার বাই a। 2b স্কয়ার বাই a কত? এটা 2a, সরি, এটা হবে তোমার 2a স্কয়ার বাই b, তার মানে কত? 3 হবে, তার মানে 8 বাই 3। কত হবে? 8 বাই 3। কত হবে? 8 বাই 3। কথা বুঝতে পারছো? 8 বাই 3। আচ্ছা, এখন এটা নিয়ামকের সমীকরণ। নিয়ামক এক সমান সমান আমরা জানি প্লাস মাইনাস a বাই e। তাহলে এটা হচ্ছে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটা হোমওয়ার্কটা অবশ্যই হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক মাস্ট। ঠিক আছে? এর উত্তরটাও বলে দিলাম, রেজাল্টটাও বলে দিলাম। ঠিক আছে?